সামনেই তো পয়লা বৈশাখ। তোমরা অনেকেই মাংস খাও, কেউ চিকেন খাও, কেউ মাটন খাও। চিকেনের তো অনেক রেসিপিই খেয়ে দেখেছো। তাহলে আজকে এই রেসিপিটা চট করে দেখে নাও তো, চিকেন ভুনা ফ্রাই। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যার সকলকে স্বাগত। আমি অনেক চিকেন রেসিপি আমার পেজে শেয়ার করেছি। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই রেসিপিটা পুরোটাই দেখতে থাকো আর বাড়িতে একবার হলেও করে নিও। এখানে আমি নিয়েছি 800 গ্রাম চিকেন। চিকেনের কিন্তু পিসগুলো মাঝারি সাইজে রেখেছি, খুব বড়ও না আর খুব ছোটও না। এবার এতে কিছু মশলা আমি মেশাবো। এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, প্রায় 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। তেঁতুলটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা ছেঁকে তুলে নিয়েছি, তারই জল দিয়ে দিলাম, 3 চামচ মতো দিলাম। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করার কিন্তু অনুরোধ রইল। এবার খুব ভালো করে মেখে রেখে দেবো 1 ঘন্টা। এবার একটা মশলা আমি রেডি করে নেবো মাংসের জন্যে। মাংসটা সম্পূর্ণ কিন্তু নতুনত্বভাবেই তৈরি হবে। দিয়ে দিলাম 1 চামচ জিরা, গোটা জিরা, 1 চামচ গোটা ধনে, 5-6টা ছোটো এলাচ, একটা স্টার ফুল, একটা বড় এলাচ, আর অল্প একটু দিয়ে দিলাম জায়ফল, আর দুটো দিয়ে দিলাম জয়িত্রী। একটা বড় সাইজের দারচিনিকে টুকরো করে দিলাম এখানে। 7-8টা মতো লবঙ্গ দিলাম, 10 থেকে 12টা মতো সাহাজিরে দিলাম, হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরা, 1 চামচ দিলাম কালো সরিষা, কয়েকটা দিলাম গোলমরিচ। দিয়ে এই মশলাটাকে হালকা একটু ভেজে নেবো। এই সময় আঁচটাকে কিন্তু একদম লোতে দিয়ে রাখতে হবে। একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি এই মশলাটাকে ভাজতে হবে। এই মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে একটা পাউডার রেডি করে নেবো। এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষার তেল। এই রান্নাটা অবশ্যই সরষার তেলেই করো। এবার তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে। এবার পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে আবার 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, আঁচটাকে মিডিয়ামে দিয়ে। এখানে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা যেসব মশলাগুলো দিয়েছিলাম পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখার পরে যে জলটা বেরিয়েছে সে জলটাও কিন্তু অবশ্যই এর মধ্যে দিয়ে দেবে। এবার সব কিছু মশলার সাথে মাংসটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একটু সব কিছু মিশিয়ে নিলাম। কি দেখে মনে হচ্ছে না মাংসের রেসিপিটা একদম নতুন? নিশ্চয়ই রেসিপিটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, মাংসের রেসিপিটা সত্যিই নতুন। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ, মানে একটু বেশি আর কি, মাখন। দিয়ে একটু মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 10 মিনিটের মতো, আঁচটাকে একদম লোতে দিয়ে। 10 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ মাংস দিয়ে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। মাংসটা কিন্তু 60% সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা আমি যে বাড়িতে গিয়ে খেয়েছিলাম, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। ওই জন্য রেসিপিটা শুনে তোমাদের কাছে না শেয়ার করে পারলাম না। আর সত্যি কথা বলতে কি, এই মাংসটা আমার এত ভালো লেগেছিল যে বাড়িতে তৈরি করে বাড়িতে বসে রসিয়ে কষিয়ে খাবো, এই মনের ইচ্ছাটা কিন্তু ছিল। তাই জন্য মাংসটাও তৈরি করলাম আর তোমাদের সাথে আমি শেয়ারও করলাম। আবারও কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আঁচটাকে আবারও কিন্তু লোতে দিয়ে রেখেছি। 10 মিনিট পরে দেখছো মাংসটা দিয়ে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। এটা কিন্তু আমি যে 800 মাংস নিয়েছি সেই মাংসর মশলার হিসাবেই কিন্তু আমি মশলাগুলো দিয়েছিলাম। তোমরা কম করলে একটু কম আর বেশি করলে একটু বেশি করেই দিয়ে দিতে পারো। এবার মাংসের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মাংসের জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু মাংসের জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। আর এখানে একটু নুনও কম ছিল, ওই জন্য আরেকটু নুন দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম।
নিশ্চয়ই বুঝতে পারছো মাংসটা যত ফুটে তেল বেরোচ্ছে ততটাই কিন্তু মাংসটা একটু রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কালো মতো হয়ে যাচ্ছে। দেখতে যত সুন্দর লাগছে না, খেতে কিন্তু অসাধারণ সুন্দর। চিকেন ফ্রাই ভুনা নামটা শুনলে মনে হবে মাংসর ভর্তা, আসলে না, মাংসটা কিন্তু গোটা গোটাই থাকবে, এদিকে ভুনা নামটাও হবে। ব্যাস, রান্নাটা কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা, দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো মাংসটার ঝোল কিন্তু অনেকটাই কমে এসছে, মানে জল যেটা ছিল সেটা অনেকটাই কমে এসছে। পুরো রান্নাটা দিয়ে মাখন আর তেল যেটা বা মাংসর যে নিজস্ব একটা তেল থাকে সেগুলো পুরো ছেড়ে দিয়েছে। তাহলে কেমন লাগলো মাংসের এই নতুন রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না। আর বাড়িতে তৈরি করার অনুরোধ রইল, একদিন হলো বাড়িতে নিশ্চয়ই তৈরি করো। আর তোমাদের কেমন লেগেছে আমার পেজে এসে একটা কমেন্টস আর লাইক করে যেও। এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত, বাঙালির ঘরে আর কি চাই, মাংস আর গরম ভাত হলে, না হলে কিন্তু পরোটা বা রুটির সাথে খুব ভালো মতনই এই রেসিপিটা চলে। তাহলে আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু রেসিপিটা একবার করো। তোমাদের কেমন লাগলো সেটাও জানিও।